নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। আপনি কি জানেন? এমন কিছু দিন থাকে যে দিনগুলো সাধারণ দিনের মতো নয়। সেই দিনগুলো ভাগ্য মোড় ঘুরিতে পারে। কেউ হঠাৎ সাফল্যের শিখরে পৌঁছে যায়, আবার কেউ বুঝতেই পারে না তার জীবনের সবচেয়ে বড় সুযোগটা নীরবে এসে চলে গেল। ঠিক তেমনই এক গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে ১৭ই ফেব্রুয়ারি ২০২৬। এই দিনে আকাশে তৈরি হচ্ছে এক বিশেষ রাজযোগ, যার নাম নবপঞ্চম রাজযোগ। এই যোগ তৈরি হচ্ছে বুধ এবং বৃহস্পতির মধ্যে। একদিকে বুধ অর্থাৎ বুদ্ধি, ব্যবসায় যোজক আর কৌশল গ্রহ। অন্যদিকে বৃহস্পতি অর্থাৎ জ্ঞান, ধর্ম, ভাগ্য আর বিস্তারের মহাগুরু। যখন এই ২ গ্রহ ১২০ ডিগ্রি কোণে এসে দাঁড়ায়, তখন জাতক জাতিকের জীবনে খুলে যেতে পারে ভাগ্যের নতুন দরজা। এই ভিডিওতে আপনি জানতে পারবেন এই নবমজা রাজযোগ আসলে কি? ২০২৬ সালে ৭ই ফেব্রুয়ারি কেন এত গুরুত্বপূর্ণ? কোন ৫ টি রাশির জাতক জাতিকের জীবনে আসতে চলেছে বড় পরিবর্তন? কেরিয়ার, টাকা-পয়সা, ব্যবসা, শিক্ষা, প্রেম আর সামাজিক সম্মানে কি প্রভাব পড়বে? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই সময় আপনি কি করলে আপনার ভাগ্য সত্যিই খুলে যেতে পারে? ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে রয়েছে এমন কিছু কথা যা হয়তো আপনার জীবনে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে। বন্ধুরা, প্রথমত জেনে নিই নবপঞ্চম রাজযোগ কি? বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রে নবপঞ্চম যোগ মানে হলো পঞ্চম ঘর, অর্থাৎ নবম ঘরের মধ্যে শুভ সম্পর্ক। পঞ্চম ঘর মানে বুদ্ধি, শিক্ষা, প্রেম, সৃজনশীলতা, পূর্বজন্মের পুণ্য। আর নবম ঘর মানে ভাগ্য, ধর্ম, গুরু, উচ্চশিক্ষা, দূরযাত্রা এবং জীবনে বড় সুযোগ। যখন এই ২ ঘরের অধিপতি বা একই ২ ঘরের সঙ্গে যুক্ত গ্রহ পরস্পরের সঙ্গে শুভদৃষ্টিতে থাকে, তখন তৈরি হয় নবপঞ্চম রাজযোগ। এই যোগ সেই সব জাতক জাতিকের জীবনে বিশেষ কাজ করে, যাদের ভাগ্যে আটকে আছে, যাদের পরিশ্রম হচ্ছে কিন্তু ফল মিলছে না, যারা প্রতিভাবান হয়েও সুযোগ পাচ্ছেন না। ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ বুধ এবং বৃহস্পতি ১২০ ডিগ্রি কোণে অবস্থান করে এবং শুভ নবপঞ্চম রাজযোগ তৈরি করছে। এর অর্থ হলো বুদ্ধি আর ভাগ্য একসঙ্গে কাজ করবে। আপনার সিদ্ধান্ত পিছনে ভাগ্যের সমর্থন থাকবে। আপনি যা করবেন তার ফল মিলতে শুরু করবে। অনেক জাতক জাতিকের জীবনে এই সময় হঠাৎ ভালো চাকরির অফার আসতে পারে। ব্যবসায় নতুন পার্টনারশিপ খুলে যেতে পারে। হঠাৎ টাকা আসার সুযোগ তৈরি হতে পারে। বিদেশ যাওয়ার সুযোগ তৈরি হতে পারে। শিক্ষায় বড় সাফল্য আসতে পারে। এমনকি প্রেম বা বিবাহের ক্ষেত্রেও ভাগ্য খুলে যেতে পারে। বন্ধুরা, এবার জেনে নিই এই রাজযোগ কতদিন সক্রিয় থাকবে। ৭ই ফেব্রুয়ারি ২০২৬ এই নবপঞ্চম রাজযোগ শুধু একদিনের জন্য নয়, এর প্রভাব থাকবে প্রায় কয়েক সপ্তাহ ধরে। এই সময়টা হবে এমন, আপনি যে সিদ্ধান্তগুলো নেবেন সেগুলো আপনার আগামী কয়েক বছরের জীবনে দিশা ঠিক করে দিতে পারে। তাই এই সময় আপনি কি করবেন, কি করবেন না, সেটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। বন্ধুরা, এবার জেনে নিই এই নবপঞ্চম রাজযোগে কোন ৫ রাশির জাতক জাতিকের জীবনে সাফল্য খুঁজে যাবে। ১ম রাশি মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকা আপনার জীবনে গত কিছু সময় ধরে আপনি হয়তো অনুভব করছেন, পরিশ্রম করছেন, দৌড়াচ্ছেন, লড়াই করছেন, কিন্তু ফলটা ঠিক সেই অনুযায়ী পাচ্ছেন না। ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ নবপঞ্চম রাজযোগ আপনার জীবনে সেই জায়গাতেই কাজ করবে যেখানে এতদিন আটকে ছিল ভাগ্য। এই সময় বুধ এবং বৃহস্পতি আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে নতুন সুযোগের দরজা খুলে দেবে। আপনি যদি চাকরিজীবী হন, তাহলে এই সময় হঠাৎ করে ভালো কোনো অফার আসতে পারে। বড় কোনো কোম্পানি থেকে ডাক আসতে পারে, বা বর্তমান অবশ্যই প্রমোশন কিংবা দায়িত্ব বাড়ার সম্ভাবনা তৈরি হতে পারে। অনেক মেষরাশি জাতক জাতিকার ক্ষেত্রে দেখা যাবে যে জায়গায় তারা বহুদিন ধরে আটকে ছিলেন, সেই জায়গা থেকে বেরিয়ে আসার রাস্তা হঠাৎ করে খুলে গেছে। ব্যবসায়ীদের জন্য এই সময়টা বিশেষ শুভ। নতুন ক্লায়েন্ট আসতে পারে, বড় অর্ডার মিলতে পারে। যে ব্যবসা এতদিন ধরে ধীরে চলছিল সেটা হঠাৎ গতি পেতে শুরু করবে। অর্থের দিক থেকেও এই সময় মেষরাশি জাতক জাতিকের জীবনে এক ধরনের স্বস্তি আসবে। হঠাৎ কোনো পুরনো পাওনা টাকা ফেরত আসতে পারে, অথবা কোথাও আটকে থাকা টাকা খুলে যেতে পারে। তবে এখানে একটি সতর্কতা, এই সময় আপনি যদি অতিরিক্ত রিস্ক নেন, তাহলে লাভের বদলে ক্ষতিও হতে পারে। তাই সাহসের সঙ্গে সঙ্গে বুদ্ধি ব্যবহার করাটাই হবে আপনার সবচেয়ে বড় শক্তি। ২য় রাশি মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকা সাধারণত বুদ্ধিমান, কথাবার্তায় পারদর্শী এবং সুযোগ চিনে নিতে পারেন খুব দ্রুত। ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ নবপঞ্চম রাজযোগ আপনার এই গুণগুলোকে আরো শক্তিশালী করে তুলবে। এই সময় আপনি যেখানে যাবেন, সেখানেই মানুষ আপনার কথা শুনতে চাইবে। আপনার আইডিয়া মূল্য পাবে, আপনার কথায় গুরুত্ব পাবে। কেরিয়ার ক্ষেত্রে এই সময়টা হতে পারে একটি বড় টার্নিং পয়েন্ট। অনেক মিথুন রাশির জাতক জাতিকের জীবনে এই সময় চাকরি পরিবর্তনের সুযোগ আসতে পারে, যে পরিবর্তন আপনার ভবিষ্যৎ অনেকটা ভালো করে দেবে। ব্যবসায়ীদের জন্য এ সময় নতুন চুক্তি, নতুন পার্টনারশিপ, নতুন প্রজেক্ট সবকিছু একসঙ্গে আসতে পারে। অর্থনৈতিক দিক থেকেও এ সময় আপনার জন্য শুভ। আয়ের নতুন পথ খুলে যেতে পারে। একাধিক জায়গা থেকে টাকা আসতে পারে। তবে এখানে একটা জিনিস মনে রাখা খুবই জরুরি।
এই সময় আপনি যদি নিজের প্রতিভাকে ছোট করে দেখেন, তাহলে ভাগ্য আপনাকে যে সুযোগ দিচ্ছে সেটা হয়তো পুরোপুরি কাজে লাগাতে পারবেন না। নিজের উপরে বিশ্বাস রাখুন। এই সময় আপনি যা শুরু করবেন সেটা ভবিষ্যতে বড় কিছু হতে পারে। তৃতীয় রাশি সিংহ রাশি। সিংহ রাশির জাতক-জাতিকা সর্বদাই নেতৃত্ব দিতে ভালোবাসেন। আপনি চান মানুষ আপনাকে সম্মান করুক, আপনার কথা শুনুক। নবপঞ্চম রাজযোগ আপনার এই স্বভাবকে আরো জোরালো করে তুলবে। ১৭ ফেব্রুয়ারি ২০২৬ এর পর অনেক সিংহ রাশির জাতক-জাতিকার জীবনে পদমর্যাদা বৃদ্ধি, সামাজিক সম্মান বৃদ্ধি, অফিস বা সমাজের গুরুত্ব বাড়ার যোগ দেখা যাচ্ছে। যারা দীর্ঘদিন ধরে কোনো পদোন্নতির অপেক্ষায় ছিলেন, তাদের ক্ষেত্রে এ সময় সুখবর আসতে পারে। ব্যবসায়ীদের জন্য এ সময় বড় কোনো ডিল বা বড় কোনো প্রজেক্ট আসার সম্ভাবনা তৈরি হচ্ছে। অর্থনৈতিক দিক থেকেও এই সময় আপনার আয় বাড়তে পারে। যে জায়গায় এতদিন টাকা আটকে ছিল, সেখান থেকে টাকা ফেরত আসার সম্ভাবনা রয়েছে। তবে সে মাসে জাতক-জাতিকের জন্য একটা সতর্কবার্তা, এই সময় অহংকার যেন আপনার ক্ষতি না করে। আপনি যত বেশি নম্র হবেন, ভাগ্য তত বেশি আপনার পাশে দাঁড়াবে। চতুর্থ রাশি তুলা রাশি। তুলা রাশির জাতক-জাতিকা অনেক সময় জীবনের ভারসাম্য হারিয়ে ফেলেন। একদিকে কাজ, অন্যদিকে পরিবার। এই ২ এর মাঝে সামঞ্জস্য রাখতে গিয়ে আপনি ক্লান্ত হয়ে পড়েন। নবমঞ্চ রাজযোগ আপনার জীবনে আবার সেই ব্যালেন্স ফিরিয়ে আনবে। ক্যারিয়ারের ক্ষেত্রে এই সময় আপনি যেসব সিদ্ধান্ত নেবেন, সেগুলো ভবিষ্যতে আপনাকে অনেকটা এগিয়ে দেবে। অনেক তুলা রাশির জাতক-জাতিকার ক্ষেত্রে নতুন কাজের সুযোগ, নতুন দায়িত্ব কিংবা বিদেশ সংক্রান্ত কোনো সুযোগ তৈরি হতে পারে। ব্যবসায়ীদের জন্য এ সময় নতুন মার্কেট খুঁজে যেতে পারে, নতুন কাস্টমার আসতে পারে, পুরনো লস কাটিয়ে আবার লাভের পথ ফেরার সুযোগ আসতে পারে। অর্থনৈতিক দিক থেকেও এই সময় আপনার জীবনে ধীরে, ধীরে স্থিতি ফিরবে। হঠাৎ করে বড় টাকা নাও আসতে পারে, কিন্তু নিয়মিত আয়ের পথ পরিষ্কার হতে শুরু করবে। পঞ্চম রাশি ধনু রাশি। ধনু রাশির জাতক-জাতিকা মূলত বৃহস্পতি দ্বারা পরিচালিত। আর এই রাজ্যে বৃহস্পতির নিজেই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই এই সময় ধনু রাশির জাতক-জাতিকার জীবনে ভাগ্যের পূর্ণ সমর্থন থাকবে। আপনি যদি অনেকদিন ধরে চেষ্টা করেও সফল হচ্ছিলেন না, তাহলে এই সময় হঠাৎ করে সবকিছু আপনার অনুকূলে ঘুরে যেতে পারে। ক্যারিয়ার ক্ষেত্রে এই সময় উচ্চপদস্থ কারো সহায়তা পেতে পারেন। গুরুর আশীর্বাদে নতুন সুযোগ আসতে পারে। বড় কোনো প্রজেক্ট বা দায়িত্ব আপনার হাতে আসতে পারে। ব্যবসায়ীদের জন্য এই সময় বিদেশ সংযোগ, অনলাইন ব্যবসা, নতুন ইনভেস্টমেন্টের লাভের যোগ তৈরি হচ্ছে। অর্থনৈতিক দিক থেকেও এই সময় আপনার জীবনে বড় পরিবর্তন আসতে পারে। হঠাৎ বড় অঙ্কের টাকা আসার সম্ভাবনা অস্বীকার করা যাচ্ছে না। তাই এই সময় আপনার অনুকূলে যাবে। বন্ধুরা, এবার জেনে নিই এই ৫ রাশি সম্বন্ধে কি সতর্কতা পালন করবেন। বন্ধুরা, নবমধ্যম রাজযোগ খুবই শুভ, কিন্তু মনে রাখতে হবে রাজযোগ মানেই যে সবাই সমান ফল পাবে না, এমনটি নয়। কারণ গ্রহ সুযোগ তৈরি করে দেয়, কিন্তু সেই সুযোগ কাজে লাগানো নির্ভর করে জাতক-জাতিকার কর্মের উপর আর আপনার সিদ্ধান্তের উপর। এই সময় কিছু ভুল করলে ভাগ্য আপনার পাশে থেকেও আপনি ফলটা পুরোপুরি পাবেন না। এই সময় যে ভুলগুলো এড়িয়ে চলা খুবই জরুরি। প্রথমত অহংকার। এই সময় অনেক জাতক-জাতিকার জীবনে হঠাৎ সাফল্য আসতে পারে, কিন্তু সেই সাফল্যের সঙ্গে অহংকার এলে গ্রহের শুভ ফল ধীরে, ধীরে কমে যেতে পারে। দ্বিতীয়ত হঠাৎ বড় রিস্ক নেওয়া। এই সময় আবেগে পড়ে বড় বিনিয়োগ করা বা না ভেবে বড় সিদ্ধান্ত নেওয়ার বিপদ হতে পারে। বিশেষ করে টাকা-পয়সার ব্যাপারে অতিরিক্ত লোভ ক্ষতি ডেকে আনতে পারে। তৃতীয়ত ভুল মানুষের উপরে অতিরিক্ত ভরসা। এই সময় অনেক মানুষ আপনার জীবনে আসতে পারে, কিন্তু সবাই আপনার ভালো চায়, এটা ভাবলে ভুল হবে। বিশেষ করে ব্যবসা বা টাকা-পয়সার ক্ষেত্রে কারোর উপর অন্ধবিশ্বাস করবেন না। চতুর্থত অলসতা। ভাগ্য দরজা খুলে দেবে ঠিকই, কিন্তু আপনি যদি নিজের দরজার সামনে গিয়ে না দাঁড়ান, তাহলে সে দরজা আপনার জন্য খুলেও কোনো কাজে আসবে না। বন্ধুরা, এবার জেনে নিই কি প্রতিজ্ঞা পালন করলে আপনার সময় শুভ হতে পারে। এখন বলি এমন কিছু সহজ প্রতিজ্ঞা যেগুলো করলে নবপঞ্চম রাজযোগের শুভ শক্তি আপনার জীবনে আরো শক্তভাবে কাজ করবে। প্রথমত, বৃহস্পতিবার গুরু গ্রহের উপায়। প্রতি বৃহস্পতিবার সকালে একটি হলুদ ফুল বা হলুদ ফল ভগবান বিষ্ণু বা গুরুদেবকে অর্পণ করুন। এতে বৃহস্পতির শুভ প্রভাব বৃদ্ধি পায়। দ্বিতীয়ত, বুধ গ্রহ শান্ত করার উপায়। বুধবার সবুজ রঙের কিছু পরিধান করার চেষ্টা করুন এবং সম্ভব হলে গরিব ছাত্রছাত্রীদের খাতা বা কলম দান করুন। এতে বুধের শুভ শক্তি সক্রিয় হয়। তৃতীয়ত, বাবা-মা এবং গুরুজনদের আশীর্বাদ নিন। এই রাজ্যের সময় সবচেয়ে বড় শক্তি হলো গুরু এবং বয়োজ্যেষ্ঠ আশীর্বাদ। এই সময় আপনি যদি বাবা-মা বা গুরুজনের সম্মান করেন, তাহলে আপনার ভাগ্য অনেক দ্রুত খুলতে শুরু করবে। চতুর্থত, মন পরিষ্কার রাখুন। প্রতিদিন সকালে ২ মিনিট চোখ বন্ধ করে বলুন, "আমি সঠিক সিদ্ধান্ত নেব। আমার জীবনে শুভ শক্তি প্রবেশ করুক।" এই ছোট্ট অভ্যাস মানসিক শক্তি বাড়ায়। পঞ্চমত, শনিবার সন্ধ্যায় প্রদীপ জ্বালান।
শনিবার সন্ধ্যায় বাড়ির মন্দিরে বা শিবলিঙ্গের সামনে একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালালে নেচারের শক্তি দূর হয় এবং রাজযোগের সুফল দীর্ঘস্থায়ী হয়। সর্বশেষে শেষ কথা হলো, বন্ধুরা, গ্রহের অবস্থান আমাদের জীবনে সুযোগ এনে দেয়, কিন্তু সেই সুযোগ কাজে লাগানো পুরোপুরি আমাদের নিজের হাতে। 7ই ফেব্রুয়ারি 2026-এর নবপঞ্চম রাজযোগ আপনার জীবনে নতুন রাস্তা খুলে দিতে পারে, নতুন দরজা দেখাতে পারে, নতুন সম্ভাবনা আলো জ্বালাতে পারে। কিন্তু মনে রাখবেন, সফলতা শুধু ভাগ্যে আসে না, সফলতা আসে সঠিক সিদ্ধান্তে আর সঠিক কাজের মাধ্যমে। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার পরিবার এবং প্রিয়জনদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। এবং ভিডিও কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়। এই মন্ত্রের শক্তিতে আপনার জীবনে সুশক্তি প্রবেশ করুক, নবমঞ্চেও রাজ্যে পূর্ণ সুফল আপনি যেন পেতে পারেন, এই কামনা রইল। বন্ধুরা, আজ এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে।